নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকে বানাবো সানফ্লাওয়ার ব্রোচ মোল্ডেড ক্লে দিয়ে। সবার আগে মোল্ডেড ক্লেটা নিয়ে আমি দুটোই সমান রেশিওতে হার্ডনার আর রেসিনটাকে নিয়ে নেব। সাদা যেটা রয়েছে সেটা হচ্ছে রেসিন, আর কালো, তুলনামূলক কালো যেটা রয়েছে সেটা হচ্ছে হার্ডনার। এবার অল্প অল্প করে নেব প্রয়োজন অনুসারে, কারণ এটা মাখার 10 মিনিটের মধ্যেই মোটামুটি শক্ত হয়ে যায়। তো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়ে তারপর আমি বানাবো এই সানফ্লাওয়ারটা। তারপর প্রয়োজন হলে আরও কিছুটা অংশ আমি নিয়ে মেখে নেব। সবার প্রথমে দুটো কম্পোনেন্ট থেকেই আমি সমান পরিমাণে কিছু ক্লে কেটে নেব, কেটে নিয়ে সেটাকে ভালো করে মাখাবো। এই ক্লেটা মাখানোর আগে আপনারা অবশ্যই হাতে একটুখানি পাউডার নিয়ে নেবেন, যাতে মাখার পর এগুলো আঙুলে না লেগে যায়, চ্যাটচ্যাট বেশি না করে, এবং যাতে চারিদিকে যাতে নোংরা না হয়ে যায়, আটকে না যায়। তাই জন্য বোর্ডের উপর একটা প্লাস্টিক রেখে আমি একটুখানি পাউডার নিয়ে নিয়েছি। সবার প্রথমে ক্লেটা থেকে আমি গোল একটা অংশ কেটে নেব এবং সেটাকে বেললে যেরকম হবে বেলে গোল লেচির মতো করে নেব। এটাকে বেস বানাবো আমি সানফ্লাওয়ার পুরো বেসটাকে বানানোর জন্য। তারপর কি করব, বাকি মাখা ক্লেটার থেকে ছোট ছোট ডো বানিয়ে নেব, ছোট ছোট গোল করে নেব প্রয়োজন মতো করে। দেখতে হবে যাতে গোলগুলো সব সমান সমান মাপের হয়। আস্তে আস্তে সেগুলোকে আমি লম্বা করে বেলে হাতের সাহায্যে একদম আঙুলের আগাতে লম্বা করে বেলে ছোট ছোট করে শেপ দিয়ে নেব এক একটা কুড়ির। খুব সহজ, আপনারা দেখতে পারেন। এই কাজ করতে করতে মাঝে মাঝে একটুখানি আপনারা পাউডার হাতে নিয়ে নেবেন, যাতে কিনা ক্লেটা পুরো আঙুলে আটকে না যায় এবং কাজ করতে যাতে সুবিধা হয়। তাই জন্য গোড়ার দিকটা আমি চেপে একটুখানি চওড়া করছি, আর মাথার দিকটা দুটো আঙুলের সাহায্যে একদম সরু করে একটা পাপড়ির আকার বা পাতার আকারে আমি শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সানফ্লাওয়ারের বা সূর্যমুখীর পাপড়িগুলোকে আরেকটুখানি সরু করতে পারেন, কোথাও লম্বা করতে পারেন, সেটা আপনাদের প্রয়োজন মতো করে। এবার আমি যেহেতু ব্রোচটা অনেক বড় বানাবো না, তাই জন্য আমি পাপড়িগুলো খুব বেশি লম্বা করিনি। আমি আমার প্রয়োজন মতো করে তুলনামূলক ছোট ছোট করে পাপড়িগুলো করেছি, আর একটুখানি আঙুল দিয়ে চাপ দিয়ে পাপড়িগুলোকে একটুখানি পাতলা করে নিচ্ছি। আর ডোগুলো যখন নিচ্ছি গোল করে, তখন চেষ্টা করেছি সব ডোগুলোর সাইজ যেন সেম থাকে, তাহলে পাপড়িগুলো করার সময় কোনোটা মোটা কোনোটা পাতলা হয়ে যাবে না। পাপড়িগুলো করার সময় একটা কথা খেয়াল রাখবেন, সবগুলো পাপড়ির মাথাগুলো কিন্তু আমি একরকমভাবে একদিকেই হেলাইনি, কোনোটা বাঁদিকে, কোনোটা ডান দিকে, কোনোটা সোজা, এইভাবেই রেখেছি, যাতে কিনা সূর্যমুখী বা যে কোনো ফুলের যাতে স্বাভাবিক একটা শেপ থাকে। তার জন্য কিছু কিছু পাপড়ির নিচ দিকটা আমি একটুখানি সরু করে দিয়েছি, যাতে কিনা বেসটার মধ্যে বসাতে সুবিধা হয়। তো বেসটা যেহেতু আমি একটুখানি তুলনামূলক ছোট বানিয়েছিলাম, তাই জন্য সেটাকে আমি আবার পরে পাপড়িগুলোর শেপ আর সাইজ দেখে পরে আবার বেসটাকে চেঞ্জ করে একটুখানি বড়, একটুখানি মোটা করে নিয়েছি, যাতে পুরো পাপড়িগুলোকে ভালো করে ওর উপর বসানো যায়, সেট করা যায়। এটা হয়ে গেলে বেসটা এবং পাপড়িগুলো যখন হয়ে যাবে, তখন আমি মাঝখানের অংশটা করে নেব, একটা ছোট্ট গোল করে নেব। এরপর পাপড়িগুলোর মধ্যে একটা স্কেল দিয়ে বা কোনো কাটার দিয়ে আপনারা এরকম দাগ করে দিতে পারেন, যেরকম সূর্যমুখী ফুলের পাপড়িগুলোতে হয়ে থাকে আর কি। আমার কাছে ঘরে এরকম একটা খেলনার ছিল, তো সেটা দিয়েই আমি এর মধ্যে দাগ করে নিচ্ছি, যাতে কিনা আপনারা সেফটি পিনও ইউজ করতে পারেন এই দাগগুলো দেওয়ার জন্য, যাতে কিনা ফুলের যে স্বাভাবিকত্ব থাকে সেটা বোঝানোর জন্যই এই এফেক্টগুলো দেওয়া হচ্ছে। যেহেতু পাপড়িগুলো এখনও শুকায়নি, একটুখানি ভেজা রয়েছে, তাই জন্য এগুলো বেশ নরম এবং বারবার করে আটকে যাচ্ছে। তার জন্য প্রয়োজন মতো করে একটুখানি পাউডার দিয়ে নিতে হচ্ছে, যাতে কিনা হাত থেকে ছেড়ে যায় বা ইজিলি কাজ করা যেতে পারে। সব পাপড়িগুলো একে একে করে এই দাগগুলো দেওয়া হয়ে গেলে আমি
প্রথমে একটুখানি ফেভিক্রাইল আঠা বেসটার মধ্যে লাগিয়ে নেব। বেসটার মধ্যে লাগানো হয়ে গেলে আস্তে আস্তে পাপড়িগুলো একের পর এক সুন্দর করে লাগিয়ে নেব। ফুলের শেপটা বোঝানোর জন্য লোয়ার পার্টটাকে আগে করে নেব, মানে ফুলের পিছন দিকের পাপড়িগুলো একের পর এক তুলনামূলক বড় পাপড়িগুলো আমি বেসে বসাবো একদম পরপর পরপর। এখানে আমার 5খানার মতো পাপড়ি আর কি লাগানোর জায়গা রয়েছে। তো পাপড়িগুলো আটকে নিলে তার উপরের পার্টটাতে আরও বাকি 5খানা সব পাপড়ির ফাঁকে ফাঁকে উপরের পাপড়িগুলো আস্তে আস্তে করে লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি একটার পর একটা পাপড়ি আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনার প্রয়োজন মতো আপনাদের মনে হলে পাপড়ির আগাগুলো একটুখানি সরু করে নিতে পারেন, চুচালো করে নিতে পারেন এবং কোনোটা উপরে নিচে করে নিতে পারেন, ফুল যেরকম থাকে আর কি। যেহেতু আমি খুব বেশি বড় করতে চাইছি না, বারবারই বলছি খুব বেশি বড় করতে চাইছি না, এবং শাড়ির উপরে যেহেতু থাকবে তাই জন্য কোনো টানে সেটা যাতে ভেঙে না যায়, তাই জন্য এর মাথাগুলো মোটামুটি একই জায়গাতে আমি রেখেছি সানফ্লাওয়ারগুলোর এফেক্ট দেওয়ার জন্য। এরপর পাপড়িগুলো পরপর পরপর সাজানো হয়ে গেলে মাঝখানে আমি এর মিডল পার্টটাকে দিয়ে ভালো করে আটকে নিয়ে তারপর একটা টুল দিয়ে মাঝখানটাতে ছোট ছোট করে দাগ দিয়ে চেপে দেব। আপনাদের কাছে টুথপিক থাকলে টুথপিক ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু টুল ছিল তাই জন্য আমি টুল দিয়ে ভিতরে ডট 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 করে দিয়েছি যাতে কিনা এফেক্টটা সুন্দরভাবে বোঝা যায়। তো যেহেতু আঠার উপর দেওয়াতে এটা বারবার করে পিছলে যাচ্ছিলো, তাই জন্য আমি বেসটাকে বাইরে নিয়ে মানে মিডল পার্টটাকে বাইরে নিয়ে তারপরে এই এফেক্টটা দিয়ে দিলাম। তারপর সুন্দর করে চেপে দিয়ে আঠা দিয়ে আটকে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য শুকাতে রেখে দেবো। 1 ঘন্টা 2 ঘন্টার মতো মোটামুটি শুকিয়ে যাবে। তো এটাকে ব্রোচ করার জন্য আমি ক্রাফটের দোকান থেকে এরকম সেফটি পিন কিনে নিয়েছিলাম। 5খানার প্যাকেট আমি 20 টাকা দিয়ে কিনেছিলাম, এক একটা 4 টাকা করে পড়ে। আপনারা অনলাইনেও এই পিনগুলো ইজিলি পেয়ে যেতে পারেন, যদিও সেক্ষেত্রে দামটা একটুখানি বেশিই পড়ে। আমিও প্রয়োজনে সার্চ করেছিলাম কিন্তু লোকাল ক্রাফটের দোকানে পেয়ে গেছি বলে আমি আর অনলাইনে কিনিনি। এরপর সূর্যমুখীর ফুলের কালার অনুযায়ী আমি পাপড়িগুলোতে ইয়েলো এবং মাঝখানটাতে ব্রাউন করে নিয়েছি, এবং সেই কালারটা শুকিয়ে গেলে এফেক্ট দেওয়ার জন্য একটুখানি কোথাও কোথাও অরেঞ্জের টোন আর সব শেষে একটুখানি লাল দিয়ে নিয়েছি। মোল্ডেড ক্লে দিয়ে সূর্যমুখী ফুলটা হয়ে গেলে বেশ খানিকক্ষণের জন্য এটা রেখে দিতে হবে। ভালো করে শক্ত হয়ে গেলে তারপর আপনারা কালারটা অ্যাপ্লাই করবেন। যেহেতু মোল্ডেড ক্লেটা সাদাই থাকে মোটামুটি, তাই জন্য এর বেস কালার আর হোয়াইট করিনি। পরে গ্লুগান দিয়ে আমি এটাকে সুন্দর করে সেফটি পিনটাকে আটকে নেব। রঙটা শুকিয়ে গেলে শাইনিং এফেক্টের জন্য আমি 2 কোট ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি। দেখুন তো বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।